আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হচ্ছে আইপিএল টি-20 ক্রিকেটে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটা টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং শিরোপা না পাওয়া একটা আক্ষেপের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেক ক্যাপ্টেন এসেছেন, গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পারফর্ম করেছেন। ক্রিস গেইল থেকে শুরু করে অনেক বড় নামি-দামি প্লেয়াররাই কিন্তু কলকাতা এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। বিরাট কোহলি তো টানাই খেলে গেছেন কিন্তু শিরোপার মুখ এখনো দেখতে পারে নাই বেঙ্গালুরুর এই দলটি। তবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নতুন কিছুর আশা নিয়ে, নতুন কিছুর প্রত্যাশা নিয়ে নতুন ক্যাপ্টেন রজত পাতিদারের নেতৃত্বে এবার আইপিএলে মাঠে নামতে যাচ্ছে। সো রজত পাতিদারের নেতৃত্বে আইপিএলের এবারের বেঙ্গালুরু অনেকটাই কিন্তু বলা যায় যে মোটামুটি ব্যালেন্সড একটা টিম এবং ফেভারিট টিম হিসাবেই ধরা যায় এবং রজত পাতিদার বা বেঙ্গালুরুকে নিয়ে এবার আশা করতে পারেন বেঙ্গালুরু ফ্যানরা। আজকে কলকাতা নাইট রাইডার্স এবং বেঙ্গালুরুর ম্যাচে আপনি রজত পাতিদারের বেঙ্গালুরুকেই সাপোর্ট করতে পারেন। কারণ এই রজত পাতিদারের বেঙ্গালুরুর মধ্যে আশা দেখতে পাবেন, আশা আছে কারণ তাদের যে ব্যাটিং লাইন বা কিংবা বোলিং লাইন সেই ব্যাটিং বোলিং লাইনের কারণে আপনি তাদের উপর ভরসা করতে পারেন। রজত পাতিদার ক্যারিয়ারে টি-20 বলতে আইপিএলে তিনি ২৭ টা ম্যাচ খেলেছেন। ২৭ ম্যাচে প্রায় ৫৯৯ বা ৬৯৯ এরকম সামথিং কিছু রান রয়েছে। ক্যারিয়ারে টি-20 একটা সেঞ্চুরিও রয়েছে, সেটাও আইপিএলে। সো আর আন্তর্জাতিক টি-20 এখন পর্যন্ত অভিষেকই হয়নি। শুধুমাত্র ৩ টা টেস্ট এবং ১ টা ওডিআই খেলেছেন। এতটুকুই রজত পাতিদারের ওই ক্যারিয়ারটা, যদি আন্তর্জাতিক লেভেলের ক্যারিয়ার বলেন। যা অভিজ্ঞতা সেটাই এই আইপিএলের ২৭ টা ম্যাচ খেলার এই অভিজ্ঞতা। তারপরও এই রজত পাতিদারের উপর ভরসা রাখছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তৃপক্ষ। ওই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষের রজত পাতিদারের হাতেও রয়েছে বিশাল ভেরিয়েশন বড় অস্ত্র। ব্যাটিংয়ে আপনি দেখবেন বিরাট কোহলি কিংবা ফিল সল্টের মতো হার্ড হিটার ব্যাটাররা। ফিল সল্ট আধুনিক টি-20 ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যাটার এবং সেই ফিল সল্টই কিন্তু রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আর তাছাড়া জেকব বেতালের মতো রয়েছেন উদীয়মান অলরাউন্ডার এই বেঙ্গালুরু টিমে রোমারিও শেফার্ড। এমনকি যে রোমারিও শেফার্ড আধুনিক টি-20তে খুবই কার্যকরী একজন টি-20র অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। সো এই অলরাউন্ডার পূর্ণ একটা দল বেঙ্গালুরু। সেই হিসাবে এই বেঙ্গালুরুর উপর ভরসা রাখতে পারেন বা এই বেঙ্গালুরু ভালো কিছু করে দেখাতে পারে। আর দেশীয়দের মধ্যে তো তাদের ক্যাপ্টেন তো রয়েছেনই রজত পাতিদার, জিতেশ শর্মা, যে জিতেশ শর্মা প্রত্যেক বছরই আইপিএলে মোটামুটি ভালো ফর্ম দেখান। বোলিংয়ের ক্ষেত্রেও রয়েছে তাদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস কিছু বোলার এবং সেই হিসাবে ভুবনেশ্বর কুমারকে তারা এবার নিজেদের দলে নিয়েছে। ভুবনেশ্বর কুমার দীর্ঘদিন সানরাইজার্সের হয়ে খেলছেন, এবার খেলতেছেন বেঙ্গালুরুর হয়ে। সো ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা, জশ হ্যাজেলউডের দুর্দান্ত পারফরম্যান্স, যে জশ হ্যাজেলউড আমরা জানি কতটা ভয়ঙ্কর টি-20 ক্রিকেটে। ভুবনেশ্বর যে হ্যাজেলউডের সাথে তার মিশ্রিত বা অলরাউন্ডার নির্ভর যে টিমটা মানে শেফার্ডদের নিয়ে গড়া, সেই টিমটা বলে দেয় যে বেঙ্গালুরুকে উপর আপনি আশা রাখতে পারেন। বেঙ্গালুরু হতাশ করবে না। যদি বেঙ্গালুরু এবার ভালো কিছু করতে পারে তবে সেটা এই রজত পাতিদারের হাত ধরেই হবে, সেটাই প্রত্যাশা। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স ৩ বারের চ্যাম্পিয়ন। এই কলকাতা নাইট রাইডার্স আইপিএলে আমরা জানি সবসময় তাকে হট ফেভারিট। এবারও তারা কম নয়। এবারও তারা তাদের নতুন ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই এবার এসেছে। গতবার তারা শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে খুবই ভালোই বলা যায় যে তারা দুর্দান্ত একটা সময় পার করিয়েছিল, চ্যাম্পিয়নও হয়েছিল। এবার তাদের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, যে আজিঙ্কা রাহানে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন বা আজিঙ্কা রাহানের এই মুহূর্তে বলা যায় যে সময় শেষ হওয়ার পর্যায়ে এসে কলকাতা নাইট রাইডার্স তার উপর ভরসা রেখেছে। তার উপর তাদের আইকনিক ২ জন প্লেয়ার অ্যান্ড্রু রাসেল কিংবা সুনীল নারিন রায়, ওদেরকে তো আর তারা ছাড়বে না। তার উপর ভেঙ্কটেশ আইয়ার, যিনি ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। সো কলকাতা নাইট রাইডার্স সব দিক থেকে একটা ব্যালেন্স টিম। এবার তারা মঈন আলীকেও দলে বিলিয়েছে। তাছাড়া তাদের যে অ্যাটাক বলেন, সেই অ্যাটাকের উপর আপনি আস্থা রাখতে পারেন যে এই অ্যাটাক ব্যাটিং কিংবা বোলিং কিংবা অলরাউন্ডার সবকিছু মিলে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত একটা টিম। সো সেই কলকাতা এবং বেঙ্গালুরুর লড়াইয়ে আপনি কোন দল, তবে আশা করা যায় এবার বেঙ্গালুরু ভালো কিছু করবে। আইপিএলের শুরুতেই বেঙ্গালুরু চমক দেখাতে পারবে। আশা করি বেঙ্গালুরু এবার ভালো কিছু নিয়ে আসবে। সেই এই যে তাদের ক্ষুধাটা, সেই ক্ষুধাটা এবার হয়তো মিটবে।